আজকে রাজ্য সরকারের যে 42টা 39টা এমপি আছে, এই ওয়াকফ বিল নিয়ে মুখ খুলল না এমনকি সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ তার ভাইপো অভিষেক ব্যানার্জির কোনো ভূমিকা প্রতিক্রিয়া দেখলাম না। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই আমি বলতে চাই এদের গোড়া কিন্তু একটা, আরএসএস নাগপুর। সেই আরএসএসের দ্বারা পরিচালিত, আপনি কেজরিওয়াল বলেন, মমতা ব্যানার্জি বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেন, আর ওদিকে যোগী বলেন, অসংখ্য মুখ্যমন্ত্রী আছে, নাগপুরের ইশারায় চলে, আরএসএসের ইশারায় চলে। অতএব এদের কর্মকাণ্ডগুলো তো ওই। আজকে পার্লামেন্টে বিল পাশ হলো, রাজ্যের কি ভূমিকা রাজ্যের মানুষ বলবে না? মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বিগত দিন ধরে বলে এসেছে সংখ্যালঘুদের মানে মাথার মণি, এবং এও বলেছে যে গরু দুধ দেয় তার লাত্তি খেতে হয়। অর্থাৎ সংখ্যালঘু 65% ভোটে উনি জিতে রয়েছে এই পশ্চিমবাংলায়। উনি যে গদিটাটা আজকে আছে না, গদিতে বসে, সম্পূর্ণ 65% মুসলিম ভোটের পার্সেন্টে আজকে গদিতে বসে রয়েছে। তো সেই সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত এমপিরা পার্লামেন্টে যে ওয়াকফ বিল পাশ হলো, সেইখানে যে সেই পার্লামেন্টে তাদের ভূমিকাটা কি ছিল, 39 জন যে এমপি, সেই এমপিদের কি ভূমিকা ছিল আমরা দেখেছি তো সেটা। কারণ বিধানসভার কথাগুলো মানুষ জানতে পারে না, যেহেতু আজও পর্যন্ত সিসিটিভি সেখানে লাগায়নি। আমাদের আইএসএফের ভাঙড় বিধানসভার যিনি এমপি এমএলএ মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় বারবার করে তুলে ধরেছেন যে বিধানসভার মধ্যে ক্যামেরা চালু করার জন্য, কিন্তু লোকসভায় তো সেটা আছে। তা বাংলার মানুষ সহ ভারতবর্ষের মানুষ দেখেছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী, 39 জন এমপিরা সেখানে গিয়ে তাদের কি ভূমিকা ছিল। এবং 39 জন তো যায়নি সেখানে, এর মধ্যে অনেক এমপিরা সেখানে অনুপস্থিত ছিল। তাহলে এই অনুপস্থিত থাকার মানে কি? বিজেপিকে সুবিধা করে দেওয়া হলো না এই ওয়াকফ বিল পাশ করতে? এটা তো জলের মতো পরিষ্কার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিল, আমরা পরে দেখলাম মাথা নিচু করে বসেছিল। জানাদের জয় শ্রীরাম ধ্বনিটা শুনলে গা জ্বালা করে। আজকে সংখ্যালঘু দরদি, সেই সংখ্যালঘুদের অস্তিত্ব বিলীন করার জন্য যে বিলটা পাস হচ্ছে সংসদে, উনি চুপচাপ, বাইরে বড় বড় ডায়লগ মারে, ভাষণ দেয়, ঈদগার ময়দানে গিয়ে পিসি ভাইপো ভাষণ দিল, আমরা আছি। সংসদে গিয়ে মাথা নিচু করে বসে রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2-4টে কথা বলল, আর বাকি এমপিরা হাজির হলো না। ব্যায়াম হয়েছিল নাকি? শতাব্দী, যিনি 60% মুসলিম ভোটে জিতে রয়েছে বীরভূমে, সেই শতাব্দী দেব আরও একজন এমপি, তারা হাজির হলো না কেন? শতাব্দী ঈদের সময় মুসলিম পাড়ায় গিয়ে মাথায় কাপড় দিয়ে ঈদ বানালো, হাসি খুশি। তার দুদিন পরে যখন সেই মুসলিমদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার বিল পাশ করেছে, কালা কানুন বিল পাশ করেছে, মুসলিমদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেইখানে তখন শতাব্দী হাজির হলো না। ঠিক তার পরের দিনে রামনবমী হলো, যে জয় শ্রীরাম শুনলে ওনাদের গা জ্বালা দিয়ে ওঠে, কাঁটা দিয়ে ওঠে। জয় শ্রীরাম স্লোগান কি খারাপ? এটা ধর্মীয় স্লোগান, কিন্তু ওনাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিজেপির বিজেপি আপনার রামনবমী করছে, তা ওয়াকফ বিলের ওখানে হাজির হলো না। অথচ তারপর দিন শতাব্দী দিব্যু চলে গেল, রামনবমী পালন করছে। আমরা তো দেখেছি মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেখেছি। শতাব্দী রায় দিব্যু চাঙ্গা, খুব রামনবমী পালন করলো, করুক, তার ধর্ম সে করুক, তাতে আপত্তি নেই। কিন্তু সংখ্যালঘু দরদি সেজে সংখ্যালঘুদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে 60% ভোট নিয়ে, সেখানে হাজির হলো না। কার সুবিধা করতে চাইছে? আসলে এরা সবাই ওই আরএসএস নাগপুরের দলদাস, নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি
বিশেষ করে বাংলার মুসলমান সমাজদেরকে বলতে চাই, এখনও সজাগ হন। আপনারা কার পায়ের উপর ভর করে এগিয়ে যেতে চাইছেন? বাঁচতে চাইলে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা ছেড়ে দিন। ওরা কতটা কাজ করবে সংখ্যালঘু সমাজের, সেটা বাংলার মানুষ আরও স্পষ্ট হয়ে গেছে। ওরা আরও স্পষ্ট করে দিয়েছে এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে। তাই বাংলার মানুষকে বলবো, এখনও সজাগ হন এবং এই মুখোশধারীদের থেকে দূরে থাকুন। আর সকলের কাছে অনুরোধ করব, এপ্রিলের 14 তারিখ শিয়ালদায় যে জামায়াত হবে ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিল যাতে প্রত্যাহার করে, তার জন্যে যে বিশাল একটা জামায়াতের ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, দুটোর মধ্যে শিয়ালদায় 14 তারিখে সমস্ত ভাই বোনদের বলবো, কেউ ঘরে বসে থাকবেন না। আজ যদি ঘরে বসে থাকেন, কালকে কিন্তু আপনাকে পাত্তাড়ি গুছিয়ে এখানে পালাতে হবে। এই ওয়াকফ বিল সাংঘাতিক বিল। এরা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে মুসলিমদের উপরে বুলডোজার চালাতে চাইছে, মুসলিমদেরকে নাম নিশানা মেটাতে চাইছে, এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে, এদের সম্পত্তিগুলোকে ক্রপ করে তারা আদানি আম্বানিকে বিক্রি করে তাদের পকেট ভরাতে চাইছে, ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে, মুসলিমদের উপরে বুলডোজার চালাতে চাইছে, মুসলিমদেরকে নাম নিশানা মেটাতে চাইছে, এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে, এদের সম্পত্তিগুলোকে ক্রপ করে তারা আদানি আম্বানিকে বিক্রি করে তাদের পকেট ভরাতে চাইছে, ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে আগামী 14 তারিখে শিয়ালদায় দুটোর মধ্যে হাজির হয়ে যান। আমরা শিয়ালদার থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত যাব, ডক্টর বি.আর. আম্বেদকরের পাদদেশ পর্যন্ত আমাদের এই মিছিল চলবে। সেখানে গিয়ে বক্তব্য হবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা যে সংবিধান বিরোধী বিলটা পাশ করেছে, এই বিল অবিলম্বে প্রত্যাহার করতেই হবে। আর আমরা জানান দেবো, যতক্ষণ না এই কালা কানুন, এই ওয়াকফ বিল প্রত্যাহার করছে, আমাদের দেহে যতক্ষণ রক্ত থাকবে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমরা রাস্তায়, আমাদের আন্দোলন চলবে। আমরা যদি সকলে মিলে ঘরের থেকে বাইরে বেরিয়ে রাস্তা দখল করি, রাস্তা অটোমেটিক জাম হবে। আমরা তো রাস্তা জাম করতে চাই না, কিন্তু মানুষের চাপে যদি রাস্তা জাম হয়ে যায়, আমাদের কিছু করার থাকবে না। তাই আবারও আপনাদের মাধ্যমে এই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সকল সম্প্রদায়ের মানুষের কাছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত যুবক ছেলেমেয়েরা আছে, তাদের কাছে অনুরোধ করব, আপনাদের টিকে থাকার লড়াই আগামী দিন এই ভারতবর্ষে। তাই সময় নষ্ট না করে এই 14 তারিখে শিয়ালদায় দুটোর মধ্যে হাজির হয়ে যাবেন।